রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করো, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাদের সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজ তোমাদেরকে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে সমাজের মধ্যে তাকায়া দেখা যায়, আমি আপনি ডাক্তারের কথায় ডায়াবেটিসের রোগী রাস্তার মধ্যে শীতের মধ্যে বুট করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, কিন্তু পাশের ঘর মসজিদের মধ্যে ফজরের সালাত 4 রাকাত নামাজ পড়তে সে চায় না। কথা বলেন ঠিক কিনা? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে ছেলে যাবে বাবার কাছে, বাবা ছেলের আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভূমিকা অনেক দিয়েছেন। আমি আপনি দুনিয়ার মধ্যে যদি অনেক ভালো কাজ করি, অনেক দান সদকা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, কিন্তু ইসলামের 5টি ভিত্তি আছে। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান আনা, 2 নম্বর সালাত কায়েম করা, 3 নম্বর যাকাত প্রদান করা, হজ ফরজ হলে হজ করা, রমজান মাসের রোজা রাখা। এই 5টি ভিত্তি যারা মুসলমানের 5টি যে স্তম্ভ, এই স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো সালাত। এই সালাত যদি আমি আপনি বাদ দিয়ে সমস্ত রুকন যদি আমরা ঠিক রাখি, তাহলে দুনিয়ার মধ্যে যেমন একটি বিল্ডিং বানানো হলে ওই বিল্ডিং এর মধ্যে যদি একটি তালা লাগানো থাকে এবং ওই তালার চাবি যদি আপনাকে না দেওয়া হয়, আপনার পুরো বিল্ডিং, ওই বিল্ডিং আপনার নামে লেখা আছে, কিন্তু বিল্ডিং এর মধ্যে তালা, ওই তালার চাবি আপনার কাছে নাই, আপনি কি ওই বিল্ডিং এর মধ্যে ঢুকতে পারবেন? আমরা কি পারবো? তার মানে বোঝা গেল দুনিয়ার মধ্যে শুধু বিল্ডিং তৈরি করলেই হবে না, ওই বিল্ডিং এ কাগজপত্র থাকলেই শুধু হবে না, ওই বিল্ডিং এ ঢোকার জন্য পারমিশন লাগবে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমার আপনার জন্য অবধারিত করে রেখেছেন। আমার আল্লাহ বলেন, আমার বান্দাদেরকে আমি আমার বান্দাদের জান মাল আমি আল্লাহ আমার জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ কিনে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ ছাড়া ওই জান্নাতে ঢুকতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি, নামাজ হলো অট্টালিকার চাবি। এই চাবি ছাড়া যদি আমি আপনি ওই জান্নাতে ঢুকতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে লাথি মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, পৃথিবীতে যত ওয়াজ আপনি শোনেন না কেন, মিজানুর রহমান আজহারি ভাই থেকে নিয়ে পৃথিবীর সমস্ত বড় বড় উলামায়ে কেরামের ওয়াজ শুনে যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ
আমি মিজানুর রহমান আজহারীর ওয়াজ শুনেছি, শায়েখ আহমদুল্লাহর ওয়াজ শুনেছি, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর ওয়াজ শুনেছি, সাইদি সাহেবের ওয়াজ শুনেছি। আল্লাহ এগুলো ওয়াজের মাধ্যমে হলেও তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি নামাজ পড়ি নাই। আল্লাহ বলবেন তোর ওয়াজ তুই ধুয়ে পানি খা, ফি নারি জাহান্নামা খালিদিন, চলে যা জাহান্নামের মধ্যে তুই চলে যা। আজকে নামাজ বান্দা ছাড়া ওই জান্নাতের মধ্যে একটি বান্দাও প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সালাত আমাকে আপনাকে আদায় করতেই হবে। এই সালাতের গুরুত্ব কতটুকু দেখেন। একটা সাহাবা ছিলেন, সেই সাহাবার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব গরিব একটি সাহাবা ছিলেন। মদিনাতে যাওয়ার পর সে অনেক টাকা তার অনেক হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু মদিনাতে এই ধন সম্পদ হওয়ার আগে সে অনেক গরিব ছিলেন। এত গরিব, একটি মাত্র লুঙ্গি, একটি মাত্র কুর্তা, ওই একটি কাপড় ছাড়া দ্বিতীয়টি কাপড় তার বাসার মধ্যে ছিল না। থাকার জন্য ঘর ছিল না, ভালো মন্দ খাওয়ার জন্য কোন রকমের কোনো আসবাবপত্র এই সাহাবা ছিল না। এই সাহাবা আজমাইন তার বিবিকে নিয়ে একটি গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেন। গুহার চারিদিকে পাথর দিয়ে ঘেরা। এই সাহাবা আজমাইন প্রত্যেকদিন ফজরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়েন। একদিন নামাজ পড়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। সালাম ফিরার পরে সঙ্গে সঙ্গে বাড়ির দিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে যায়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করলেন, দ্বিতীয় দিন আবার চলে যায়, আবার রাসূল ফলো করলেন। তিন নম্বর দিন যখন আবার এইরকম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ সালাত আদায় করার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও তালহা, তুমি আমার সঙ্গে আগামী কাল দেখা করবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি আমাকে ডাক দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলেন, ও তালহা, তুমি কি আমার প্রতি অনেকটা অসন্তুষ্ট নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ও তালহা, তুমি কি আমার প্রতি রাগান্বিত? আমার প্রতি কি তুমি অনেক রাগ নিয়ে আছো নাকি? আমাকে বলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, আমার জান আপনার জন্য কবুল হয়ে যাক, আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে এত গরিব করে রেখেছেন, আমার পরার মাত্র একটি মাত্র কাপড়। কয়টি কাপড়? একটি মাত্র কাপড়। আমি কাপড় পরে আমি নামাজ পড়ার জন্য আপনার পিছে চলে এসেছি। আমি ফজরের সালাত আদায় করার পরে কেন বাসায় সঙ্গে সঙ্গে যাই? ও রাসূল, আমি ফজরের সালাত আদায় করার পরে বাড়িতে এই জন্যই যাই, আমার স্ত্রী আমার জন্য ওয়েট করে, কারণ সকালে সময় বেশিক্ষণ থাকে না, ফজরের সালাতের সময় বেশিক্ষণ থাকে না। আমি বাড়িতে এই জন্যই যাই। আমি বাড়িতে যাওয়ার পর আমার বিবি আমার এই কাপড় পরিধান করে সেই ফজরের সালাত যেন আদায় করতে বলে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো চক্ষু দিয়ে পানি। আমার রাসূল ডাক দিয়ে বলো, তালহা, আল্লাহ তো গরিব তোমাকে বানাইছো আমার সাহাবারে, তুমি কেন আমার কাছে এসে তুমি বললে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তালহা ডাক দিয়ে বলেন, ও রাসূল, আমি যতই অভাবে থাকি না কেন, দুনিয়ার কোনো মাখলুককে আমি বলতে চাই না, আমার সমস্ত কাঠগুজারি আমি আমার ওই রবের কাছে দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন নামাজ, এই নামাজ দেখে আল্লাহ রাব্বুল আলামিন তো খুশি। তালহাকে দুনিয়ার 10 জন যে সার্টিফিকেট ওয়ালা সাহাবী, এই সাহাবীর মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। তার ছোট্ট বাচ্চা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেলাধুলা করতেছেন। অনেক সময় আমাদের ছোট ছোট বাচ্চা থাকলে তাকে পাশে রেখে আমরা নামাজ পড়ি না, এইভাবে নামাজ সে আদায় করতেছেন। নামাজ আদায় করতে করতে এক সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে সাপ পুরো শরীরটা এভাবে পেঁচিয়ে নিলেন। পুরো শরীরটা ছোট্ট বাচ্চার সাপ পেঁচিয়ে নিলেন।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে প্রতিমধ্যে তার বিবি দেখতে পেলেন তার বাবা পাশেই যাই নামাজের মধ্যে নামাজ আদায় করতেছেন, আর ছোট বাচ্চাকে সাপ পেঁচিয়ে পেঁচিয়ে ধরে আছেন, কামড়াচ্ছে না কিন্তু পেঁচিয়ে ধরে আছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি পুরো এলাকাবাসীকে জানাইলেন, জানার পর এলাকা থেকে লোকগুলো এসে এবার সাপটাকে ছুটে এলেন। এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন। তাফসীরুল কোরআন মাহফিলে সুস্থ শরীরে আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মাহফিলে আসছি, সুতরাং আমাদের মুখের জবানটা আজকে খুলে দিতে হবে। আমরা যখন বাড়িতে ঝগড়া লাগি, এমনভাবে ঝগড়া লাগি, তখন কিন্তু আমাদের গলার সাউন্ড এমন হয়ে যায় মনে হয় মসজিদের হরেন কেনার দরকার নাই, ওকে উপরে রেখে আজান দেওয়ার দরকার। ঠিক কিনা বলেন? সবাই ভাত খেয়ে আসছি, সবার গায়ে একটা মোটামুটি একটা ভাব আছে, ও ঠিকঠাক যখন যেখানে লাগবে সেখানে একটু দেওয়ার চেষ্টা করলে বক্তা ওয়াজ করে শান্তি পাইবে, আপনারা শুনেও শান্তি পাইবেন। ঠিক কিনা বলেন? আলমপুর জামে মসজিদ উন্নয়ন কল্পে ৭ম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান শাহাদুজ্জামান, সাবেক সংসদ সদস্য, শিবগঞ্জ, বগুড়া। সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মমতাজ উদ্দিন সরকার। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ হিরো, বিশিষ্ট ব্যবসায়ী, চারমাথা। আমার আগে আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মুসা, পেশ ইমাম, আলমপুর জামে মসজিদ। সকলকে আমার মনের স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমার সামনে আমার মুসল্লি, আপনাদের মসজিদের আমি খতিব। আমার মুসল্লিদের পর্দার আলে মা ও বোনেরা, ছোট ছোট আদরের কচি কচি বাচ্চারা, সাংবাদিক ভাইয়েরা, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আমার মনের স্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতেই ভূমিকাতে কিছু কথা বলতে চাই। বিগত 16 থেকে 17টা বছর আমরা বাক স্বাধীনতা যে বাংলাদেশে ছিল, এই স্বাধীনতার মধ্যে আমি আপনি কেউ ছিলাম না। যখনই কোরআনের মাহফিলে একটু মন খুলে কোরআনের তাফসীর করতে যাই, ওই জালেমরা আমাদের এই মুখটা বন্ধ করার জন্য চেষ্টা করেছে। কথা বলো ঠিক কিনা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদের শিকড় এমন ভাবে কেটে দিয়েছে। এই জালেমগুলো যেগুলো বসে ইসলামের পরিপন্থী কাজ করার জন্য যারা এই আলোচনাগুলো করতো, যে জায়গায় বসে, আজকে সেই জায়গাগুলো টয়লেট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহ পড়লেও সওয়াব। মুমিনদেরকে যারা কষ্ট দিবে, যারা আল্লাহর কোরআনের আয়াতের বিপরীত কোন আইন দেশে চালু করার ট্রাই করবে, চেষ্টা করবে, আল্লাহ বলেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। 5 আগস্ট 1 মাসও 33 দিনের মধ্যে সে গায়েব। এমন গায়েবের গায়েব, এত কিছু বানাইলো, এত কিছু তৈরি করলো, মানুষ ঘৃণা করে। কি দরকার ছিল আপনাকে মেট্রো রেল তৈরি করার? কি দরকার ছিল পদ্মা সেতুর মতো এত বড় একটা সেতু বানানোর? আপনাকে তো মানুষ এখন থুতু দিচ্ছে। কি ঠিক কিনা বলেন? একটা ছোট বাচ্চাও গালি দিচ্ছে। এই ভালোবাসা, এই উন্নয়নের দরকার ছিল না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বারবার আমাকে আপনাকে, শুধু হাসিনাই না, এই দেশে অনেক আবু জেহেল এখনো বসবাস করতেছে, অনেক মির্জাফর এখনো দেশের মধ্যে আছে না? নাই, আছে। কিন্তু আল্লাহ বলেন আমি জালেমদের শিকড় এমন ভাবে কেটে দেব, কে কেটে দিবে এটা জালেম নিজেও জানতে পারবে না। এই হাসিনার আন্দোলন যারা করলো, কে করলো? হাসিনা এখনো অজানা। ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু কখনো ছেড়ে দিবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকাসুর সূরার মধ্যে কয়েকটি দিক নির্দেশনা, কয়েকটি শিক্ষা আমাকে আপনাকে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর হলো দুনিয়ার মোহাব্বত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। কথা বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল কারণ। এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ লালসা যদি হাসিনার না থাকতো, তাহলে সে যদি তাহাজ্জুদ পড়তো আর যদি সাধারণ মানুষ ভাবে দুনিয়াতে বসবাস করতো, আমার মনে হয় আজকেতে সুখে শান্তিতে ঘুমাইতে পারতো। ঠিক কিনা বলেন? কিন্তু আজকে তার এমন অবস্থা হয়ে গিয়েছে যে দেশের মাটিতে তার জায়গা হচ্ছে না। আসলে বলতেছে, সমন্বয়করা বলতেছে, আসলে তাকে কি করা হবে? ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হবে। 5 আগস্টে কত মানুষকে নির্মম ভাবে খুন করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন তো আছেন, কিরামান কাতিবিন তো আছে। ওরা অনেকজন আবার কায়দা দিয়ে বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মিলিয়া মাওলা দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম কাদের বাবার লোক। ঠিক কিনা? এই কথা বলে কবরে কি ওকে ছাড় দিবে? কোন পথে যাবেন? কোন পথে শান্তি, কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই, কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই। শান্তির পথ সে তো একটাই, সেই পথ ইসলামাই ছোটে আয়, সেই পথ ইসলামাই ছোটে আয়। কোন পথে শান্তি নাই। দেখেছি সরকারকে আর টেকার, পেয়েছি অশান্তি আর হাহাকার। ঠিক কিনা বলেন? দেখেছি সরকারকে আর টেকার, পেয়েছি অশান্তি আর হাহাকার। দিয়েছি স্লোগান, দেখেছি অভিযান, দিয়েছি স্লোগান, দেখেছি অভিযান। হয়েছি বারবার শুধু নিরুপায়, হয়েছি বারবার শুধু নিরুপায়। কোন পথে শান্তি নাই, কোন পথে মুক্তি নাই। শান্তির পথ সে তো একটাই, সেই পথ ইসলামাই ছোটে আয়, সেই পথ ইসলামাই ছোটে আয়। কোন পথে শান্তি নাই। আজকে কোন পথে আপনি যাবেন? কোন পথে শান্তি আমরা খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়াতে যতই শান্তি খোঁজো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রকৃত শান্তি রাখি নাই। প্রকৃত শান্তি আমি আল্লাহ রেখেছি জান্নাতের মধ্যে। কোথায় আমাদের প্রকৃত শান্তি? জান্নাতের মধ্যে। জান্নাত 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 শুধু শুনলাম, জান্নাত কেমন হবে আজকে এটার বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে সব থেকে দামি যেই নিয়ামত দান করেছেন, সবাইকে বলতে হবে এই নিয়ামতের নাম কি? সুস্থতা। বলেন কি নাম? সুস্থতা। আজকে যদি আমি আপনি অসুস্থ থাকি আর আমার আপনার অনেক টাকা, অনেক সম্পদ, বাপরে বাপ, সম্পদ পেয়ে মই কি হলো রে, বলে কি বলে না? গরিবদের সঙ্গে খারাপ আচরণ করে কি করে না? অহংকার 4 ধরনের হয়। অহংকার কয় ধরনের হয় বলেন? 4 ধরনের। আমি আজকে যেগুলো বলবো ইনশাআল্লাহ আগামী জুমার খুতবার মধ্যে কিন্তু এগুলো ধরবো, না পারলে কিন্তু খবর আছে প্রিয় ভাইরা আমার। শিখতে হবে। শুধু ওয়াজ শুনলেন, যায়া প্যান্ডেল থেকে বসে ইস ঠান্ডা লাগছে একটা বিড়ি ধরাই, এরপর বিড়ি তারা টান মারতেছেন আর বলতেছেন ওরে হুজুর রে ফেটা দিছে আজকে। বলে কি বলে না? চায়ের দোকানে কালকে মাগরিবের নামাজ আজান হচ্ছে, চা এবার এক হাতে দুধ চা দিছে আর এক হাতে বিড়িটা নিচ্ছে, তাও ব্যানসন সুইচ। এইভাবে লিয়া কি টান রে বাবা, মনে হয় চাচা কেবলই আল্লাহ তাআলা জান্নাত দিল। চাচা জান্নাতে ঢুকছে সুন্দর করে, একবারে এক হাতে চা আর এক হাতে ব্যানসন সুইচ, আর টিভির মধ্যে দেখি চার করছে। ওরে সেই সরকার কি করেছে, আমলে কি ভালো আছে? বলে কি বলে না? তা ওয়াজ আপনি সারাদিন শুনলেন, সারা রাত ওয়াজ শোনা, সকালবেলা ঘুমোর থেকে আপনি বুক চাপা ধরে ঘুমাচ্ছেন আর ফজরের নামাজও পড়ছেন না। ওই ওয়াজ শোনার কোনো দাম হলো? কথা কওয়া লাগবে।
হলো? তার মানে আমরা যতগুলো কথা শুনবো আমলের নিয়তে শুনবো। কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে। আমল সে জিন্দগি বনো, জন্নত ভি জাহান্নাম ভি চলো। আপনার আমার আমল, আপনার আমার সৎ কাজ, আপনার আমার ভালো কাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, নতুবা নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। আপনি ভালো কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি খারাপ কাজ মন্দ কাজ করলে আপনাকে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে পরিষ্কার করে বলেন, লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হবে না। যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান হবে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতে যারা যাবে তারাই হবে সফল কাম। তো আল্লাহ তো বলে দিলেন, the people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gain the ultimate success. সো আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন? ডান দিকে যাব, কিন্তু কাজ আমার আপনার কি সব বাম দিকে, তাহলে আপনি কি ডান দিকে যেতে পারবো? সম্ভব? আপনি গাড়ি চালাচ্ছেন, যাবেন মিরপুর, এখন আপনি গাড়ি সোজা চলে যাচ্ছেন হলো সাভারের দিকে, তাহলে মিরপুর বুঝতে পারবেন? কথা বল না কেন, পারবেন? আচ্ছা, তাহলে আমি জান্নাতে যাবো, আল্লাহ জান্নাতে যে এটা করবো, হুর আছে ৭০টা, আহা কি হুর, এগুলো দেখবো। কিন্তু দুনিয়ার মধ্যে যেই মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানে ডাক দেয়, তখন আমি আপনি কই না, শীতের মধ্যে কি এত ঠান্ডা পানির মধ্যে ওযু করা যায়? এটা কি সম্ভব? তা আপনার সম্ভব না। আপনি মুয়াজ্জিন ডাকছেন, সে যে ৪টার দিকে উঠে আজান দেয়, তার কি হচ্ছে? ওই মানুষ নয়, আল্লাহ খেলে আপনার ওর জন্যই নামাজ ফরজ করছে, আপনার জন্য। সালাম ফিরে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে জিজ্ঞেস করলেন, ও বিবি আমার, বাড়ির মধ্যে এত মানুষ কেন? এবার বিবি ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী গো, সত্যি কি আপনি কোনো কিছু জানেন না? আপনার চোখের সামনে এত ঘটনা ঘটলো, আপনি কোনো কিছুই কি বুঝলেন না? কোনো কিছুই কি আপনি উপলব্ধি করতে পারলেন না? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও বিবি, নামাজের মধ্যে এদিক ওদিক যদি আমার মন চলে যায়, তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ঈমান দেখে এলাকাবাসী হতবাক। আর আমার আপনার নামাজ, আল্লাহু আকবার দল দিন, মসজিদের মধ্যে এসে চাচা আল্লাহু আকবার বলার পর মসজিদের ফ্যান গোনা শুরু করে দেয়। মসজিদে কয়টা ফ্যান? গনে কি গনে না? মসজিদে জানলা কয়টা? সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, এগুলো পরে কি পরে না? নামাজের টাইম কত ঘড়ি দিতে আছে, নামাজের টাইম দেখে। এদিকে নামাজের মধ্যে কোন সূরা পড়ছে নিজেও জানে না। ফেরেশতা এখন মনে মনে ভাবে আমি নেকি লিখবো না গুনাহ লিখবো। ফেরেশতা হতবাক হয়ে আল্লাহর কাছে, আল্লাহ কি করবো? এই কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নামাজটা এমন, নামাজ পড়তে এসে আল্লাহু আকবার বলে দে, এখন ভাবিচ্ছে আমার দোকানের বিল কতগুলো হলো, কতগুলা মাল বিক্রি হলো। একটা দোকানদার, কথা কি বোঝা যায়? আপনার কথা স্পষ্ট বুঝতে পারতেছেন? আচ্ছা, কেউ রাগ করেন না ভাইয়েরা আমার, অনেক ইম্পর্টেন্ট কথা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো এই দোকানদার নামাজ পড়তেছেন, তো ইমাম সাহেবের মাঝে মাঝে 4 রাকাতে যা 3 রাকাত ভুলেতে হয় না, হয়। তো ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, তার পিছনে অনেক মুক্তাদি, পেশ ইমাম আছে, মুয়াজ্জিন আছে, বুজুর্গ লোক আছে, হাজী সাহেবও আছে, সব রকমের সব শ্রেণীর লোক পিছনে নামাজ পড়তেছে। এখন নামাজের মধ্যে লোকমা কেউ দেয় নাই, লোকমা কেউ দেয় নাই। নামাজ 3 রাকাত হয়ে গেছে। এখন ইমাম সাহেব সালাম ফেরার পরে এখন আরেকজন 4 রাকাত নামাজের পড়ার, মানে 3 রাকাত নামাজ হয়েছে, 4 রাকাতের জায়গা নামাজ পড়ে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছে, হুজুর নামাজ কি 3 রাকাত হলো না?
এখন হুজুর করছে হ্যাঁ 3 রাকাত হয়েছে, আমি পরে বুঝতে পারছি। কেউ এখানে লোকমা দিল না, আপনি কেমনে বুঝলেন যে 3 রাকাত নামাজ হয়েছে? এবার লোকটি বলে, ও হুজুর, বাজারের মধ্যে আমার 4টা দোকান আছে, আমি প্রত্যেকদিন এশার নামাজে এই জন্যই পড়ি, ফজর পড়ি না, জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না। এশার নামাজটা পড়লে আমার উপকার হয় 2টা। হুজুর তো হতবাক, কি কয় কি উপকার? 1 নম্বর উপকার, আমি যখন নামাজ পড়তে আসি, নামাজ পড়ার পর যখন নামাজে দাঁড়ায় যাই, আমি আমার প্রথম দোকানের হিসাব শুরু করে দেই। দ্বিতীয় রাকাতের দ্বিতীয় নামাজের হিসাব, দ্বিতীয় দোকানের হিসাব শুরু করে দেই। তৃতীয় রাকাতে 3 নম্বর দোকানের হিসাব আমি শুরু করে দেই। আজকে আমার 4 নম্বর দোকানের হিসাব মিলে নাই, এই জন্যই বললাম আপনি নামাজ 3 রাকাত পড়েছেন। চিন্তা করে দেখেন, নামাজের মধ্যে দোকানের হিসাব করতেছে, এটা হলো আমার আপনার নামাজ। আরে এমনও সূরা পড়ে, আমি আপনি তো নামাজ তো আমি আপনি পড়ি নাকি? কিরামান কাতিবিন পড়ে, কে পড়ে নামাজ? আমি আপনি তো পড়ি। নামাজ পড়ার পর জিজ্ঞেস করেন কোন সূরা দিয়ে নামাজ পড়ছে, কোয়া পারে না। এই কি নামাজ, কোন সূরা দিয়ে নামাজ পড়ছে এটাও মনে নেই। এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, হবে? আহা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যারা আমিন করবে না তারা আগামীকাল নিয়ত করে রাখছে আগামীকাল ফজরও পড়বে না। সকলে জোরে সোরে বলেন আমিন। আল্লাহ আমার সমস্ত মুসল্লি ভাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এই নামাজ আমার আপনার জন্য কি ফরজ? ফরজ নাকি বলেন? ফরজ। আচ্ছা, নামাজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে যদি আমরা নফল নিয়ে টানাটানি করি তাহলে কি হলো? আজকে সমাজে ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি আছে না নাই? আছে। দেখবেন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মিলাদ কিন্তু খুব করে। হুজুর না কোষা দোয়া করেন, আরে কোথাও কান্দাবেন, কেন্দে চলে যাবে। হুজুর একটু কান্দাবেন না, আপনি দোয়া শোনা সেই কান্দে মানুষ। আহা, খাস্তালিয়া আসে, হ্যাঁ সুন্দর করে মিলাদ করে। আচ্ছা, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া নবী সাল্লি আলা, এই যে কই যে দোয়া করেন, সৌদি যারা হজ করে আসেন দেখছেন রাসূলের রওজার সামনে হলো কয়, কথা বলেন না কেন, কয়? তো বেদাত নিয়ে সারা জীবন থাকবেন নাকি কোরআন হাদিসের সঠিক পথে আসবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসবেন? বলেন। একটা কথা মনে পড়ে গেল, একজনকে জিজ্ঞেস করছে আরবিতে, যে আরবিতে জিজ্ঞেস করতেছে যে একটা আমাকে আমার একটা ঠিকানা বাতায় দেন, যে ঠিকানায় আমি যাবো। ওই এখন পারে না, আরবি বোঝা না, করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আমি আপনি ওয়াজ শুনতেছি, কিন্তু ওয়াজ শুনে যেটা মানতে হবে এটা আমি আপনি মানতে পারি না। এই মানার মুআদ্দা যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরের মধ্যে না গাঁথবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি ছাড়ার পরে কিছু থাকে, তুষ বলা হয়। এই তুষের বস্তাটা আপনি আমাকে পাড়ায়া দেন। এবার তুষের বস্তাটা তার বিবিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। তার বিবি একটা সুন্দর একটি চালনি নিয়ে এবার চাল শুরু করে দিলেন, চালনার মতো চালনা শুরু করে দিলেন। আর ছোট ছোট খোদের মতো কিছু জব বের হলেন। এবার বের হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এগুলা সুন্দর করে মেরামত করে কিছু রুটির জন্য আটা তৈরি হয়ে গেলেন। 2টা মাত্র রুটি হয়েছে। কয়টা রুটি? 2টা মাত্র রুটি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিয়ে বলল, তালহা তুমি এই খাবারটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার এই মেহমানকে খাবার খাওয়াও। তুমি খাবারটা দিয়ে সঙ্গে সঙ্গে চলে আসবে, নয়তো তোমাকেও একটা রুটি খাইতে হবে, তখন মেহমানের পেট ভরবে না। সুতরাং 2টা রুটি তুমি নিয়ে যাও, নিয়ে যে তুমি এই মেহমানকে দিয়ে তুমি চলে আসবে। আর আমি আর তুমি আমার সন্তানগুলো ঘরের লাইট অফ করে দিয়ে মেহমানকে এটাই বোঝাবো যে আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার বউ হলে বাড়ির নাই কোনো বাজার, এর মধ্যে আপনি আপনার বন্ধুকে নিয়ে গিয়েছেন, তাও বিড়িখোর বন্ধু। আপনার বউকে যখন আপনি জিজ্ঞেস করবেন, ও বউ বাজার করার সুযোগ পাইনি, ঝাঁটার বাড়ি আছে না নাই, এর মধ্যে যখন আপনি বলবেন একটা বন্ধু আছে একটু খাবার দাও, এদিকে বাড়িতে কিন্তু খাবার নাই, আর তো ভুল করছেন।
এরপর আপনার বন্দুক নিয়ে আপনি আসছেন, ভাই খাবার নাই, বাজার করেননি। আচ্ছা, আমার আপনার বউকে আপনাকে স্বাগতম জানাবে না ঝাঁটার বাড়ি দিবে? কথা বলেন। এটা বাংলাদেশ ভাই, বাড়ি মিস নেই। তাহলে তাদের ধৈর্য আর আমাদের ধৈর্য আকাশ জমিন তফাৎ, ঠিক কিনা বলেন? আকাশ জমিন তফাৎ। আজকে এই নারীদের ধৈর্য নাই জন্যই হাজার হাজার ডিভোর্স হচ্ছে। বছরে 100টা বিয়ে হলে 600টা ডিভোর্স। কথা বলেন না কেন? একমাত্র কারণ স্বামীর অনুগত্য না করা, নিজের অ্যাটিটিউডকে দেখা না, আর টিকটকে নিজের শরীরটা যুবকদের পিছনে বিলিয়ে দেওয়া, ভালো ভালো কমেন্ট পাওয়া, ভাবে স্বামীকে বাদ দিয়ে মনে হয় হাজার হাজার পুরুষ তার পিছনে লাইন ধরে আছে। এটা ভাবে স্বামীকে গোনায় গুণে করে না। এবার মই কি হলো এগুলো বলে আর চলে যায়। একটা বাচ্চা রেখে আরেকজনের সাথে ভেগে যায়। স্বামী কাতার, ওই টাকা দিয়ে আরেকজনের সাথে পরকীয়া করে। হে বউ, আপনাকে ভালো রাখার জন্য, হে মা বোনেরা, আপনাকে ভালো রাখার জন্য এই স্বামীগুলো কত কষ্ট করে দূর প্রবাসে গিয়ে আপনার জন্য টাকা ইনকাম করে, আপনি যেন ভালো থাকেন। একটা পুরুষ, একটা যুবক নিজের জন্য কিচ্ছু করে না ভাই, সব করে ছেলে সন্তান, মা বাবা, বউ, স্ত্রীর জন্য করতে করতে জীবনটাই বিলিয়ে দেয়, নিজে একটা ভালো পোশাকও পরে না। কথা বলো ঠিক কিনা? আর এই নারীগুলোই এই যুবকদের কষ্ট দিয়ে, এই ভাইদের কষ্ট দিয়ে অন্য ব্যাটার লোকে ভাগা যায় নিজের স্বার্থের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে, তাদের পাটা থাকবে উপরে, মাথা চুল থাকবে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে। জিবরিল আমিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? এত নারী কেন? বলবেন, এরা হলো দুনিয়ার মধ্যে স্বামীর অনুগত্য না করে পরকীয়ার মধ্যে লিপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, কতদিন যাবত আমার এই উম্মতদের এরকম আযাব হবে? বলে, আল্লাহর ফয়সালা না হওয়া পর্যন্ত এমন আযাব হতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই, সুপারিশ তো দূরের কথা, কথাই বলে নাই। এই নারীগুলোর উপরে রাসূলের অভিশাপ, এবং আল্লাহর কোরআনে এই নারীদের এত অভিশপ্ত দেওয়া হয়েছে যা বলার বাহিরে, অবকাশ নেই। আজকে এমনও যুবক দেখা যায়, বউ অন্যজনের সাথে ভেগে যাওয়ার পরে আবার যারা পাও ধরে নিয়ে আসে, এই পুরুষ না কি ওটা? আচ্ছা, আমার বউ যদি অন্য কারোর সাথে ভেগে চলে যায়, আপনি পুরুষ, আপনার এত রুচির দুর্ভিক্ষ কেন? দুনিয়াতে কি আর মহিলা নাই? আপনি আবার ওটা পাও ধরে নিয়ে যাচ্ছেন, শ্বশুর যা করছে তাই শুনেছেন, আপনি পুরুষই না, আপনি তরমুজ। এই কথা বলেন না কেন? আহা ভাইরা আমার, তরমুজ মার্কা মুসলমান হইয়া আপনি করবেন ইসলামের জন্য জিহাদ? এত সহজ? বউকে কন্ট্রোল করা পারে না, আমি ইসলামের জন্য জিহাদ করবে। আল জিহাদ আল জিহাদ ফি সাবিলিল্লাহ কয়, যেই পুলিশের ডান্ডার বাড়ি হয়ে যায় একটাও নাই, যাই দোয়া করি চুমও নেই। এইরকম ভিডিও দেখেন নাই? এমন ভাবে জিহাদের ময়দানে যেতে হবে, জামাতে ইসলাম যখন জিহাদের ময়দানে যায়, পুলিশ দেখার পিছন পা দেয়, ডান্ডার বাড়ি মানুষ দূরের কথা ভয়ে যায়, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি শুনে ওরা ভয় পেয়ে যায়। এই কিছুদিন আগে ইন্ডিয়ার বাংলাদেশে যে খেলার মধ্যে দেখলেন তাকবীরের স্লোগান, ওরা ভয় তা 6 মাস দূরের কথা, খেলে সমানে আউট হয়ে গেছে। এটা আল্লাহু আকবার তাকবীরের এটাই পাওয়ার। এই পাওয়ার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চালু করেছেন, বলেন না সুবহানাল্লাহ। 11টা সাহাবাকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনে খোলা ওপেনে স্লোগান দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, বলেন না সুবহানাল্লাহ। সেই ওমরের আমরা সৈন্য হব, সেই ওমরের মতো আমার আপনার জীবনটা ইসলামের পথে কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, করে আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামের জন্য আমার আপনার জান মাল উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইশতারা, যুক্ত করে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আচ্ছা, এরপরে এই কবরের মাঝে এই সাপগুলো এই বেনামাজিকে জিজ্ঞেস করবে। প্রথমে বেনামাজি জিজ্ঞেস করবে, ও ভাই সাপ, আমাকে কতদিন যাবৎ সওয়াল করা হবে, আর দিনে কয়বার করে সওয়াল করা হবে? সাপ এবার বলবেন, ও বেনামাজি আল্লাহর লানত বান্দা, দুনিয়ার মধ্যে তুমি ফজরের সালাত কায়েম করো নাই, ফজরের সালাত তুমি কাজা করেছো। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার,
ফজরের সালাত আদায় কাজা করার জন্য আমাকে জোহর পর্যন্ত তোমাকে দংশন করার কথা বলা হয়েছে। তুমি বান্দা জোহরের নামাজ কাজা করে দিয়েছো, আমি সাপ তোমাকে আসর পর্যন্ত দংশন করব। আবার বলা হয়েছে আসর নামাজ তুমি কাজা করেছো, আসর থেকে মাগরিব পর্যন্ত আমি তোমাকে দংশন করব। মাগরিবের সালাত কায়েম করো নাই, মাগরিবের সালাত তুমি এভাবে অনেক কাজের বিনিময়ে হলেও তুমি নামাজ তুমি আদায় করো নাই, এই জন্য আমি ইশার সালাত পর্যন্ত আমি তোমাকে দংশন করব। ইশার সালাত কাজা করার কারণে আমি তোমাকে ফজর পর্যন্ত তোমাকে আমি দংশন করতে থাকবো। 24 আওয়ার্স সার্ভিস, 24 আওয়ার্স সার্ভিস চলতেই আছে, কোনো থামাথামির গল্প নেই। আপনি বলবেন ফেরেশতাদের কষ্ট লাগবে না, আরে ভাই ফেরেশতার কষ্ট লাগবে জন্য রব্বুল আলামিন তাদের চক্ষুটাই কানা করে দিছে। এরপরে আপনার আওয়াজ শুনলে তাদের মনে কষ্ট লাগবে জন্য কানটা ঠসা, শোনাও পাবে না। অন্তরের দয়া লাগবে জন্য অন্তরের মধ্যে রব্বুল আলামিন পাথর মেরে দিয়েছেন, মানে অন্তরেও কোনো কিছু ঠেকবে না। তাহলে চিন্তা করুন কি ম্যাটটা হবে কবরের মধ্যে। এই এত আলোচনা করতেছি, তারপরেও আগামী সপ্তাহে বা কালকে ফজরের সময় দেখবেন 5-6 জন গেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা ঠিক করতে যাই, ঠিক করছে সেও যাবে না ফজরের সালাতে। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক, সকলে করে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনি অন্যর ক্ষতি করে ভাবি যে নিজের ক্ষতি করতেছি। কথা কি ভালো লাগতেছে? কথা কি ভালো লাগতেছে? প্রিয় ভাইরা আমার, ভালো লাগতেছে কি? একটু তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজই না, একটু জোরে সোরে বলেন না ভাই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারে তাকবীর। শরীরে একটু ভাব আসে, কেউ ঘুমায় না ভাই, ঘুম ধরলে কিন্তু খবর আছে, যাক দেখতে পাবো ঘুমাচ্ছে। মিডিয়া কিন্তু ওয়াজ হচ্ছে, মিডিয়া সোজা আপনাকে ফোকাস, ক্যামেরা জলদি ফোকাস করো, একটা আপনাকে ফোকাস করে দিই। ঘুমাইলেন না, যতগুলো কথা বললাম এবার শুনবো, কিন্তু আলোচনা শেষে আমি সবার কাছ থেকে প্রশ্ন করব। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনি অন্যের হক মেরে খাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হকুল আবদ আর হকুল্লাহ, হকুল আবদ আর হকুল্লাহ। আল্লাহ বান্দার হক কখনো ক্ষমা করবে না। আল্লাহর হক আল্লাহ যে কোনো মাধ্যম দিয়ে আমাকে আপনাকে মাফ করতে পারেন, তবে বান্দার হক আল্লাহ মাফ করবে না। বান্দার হক কি? বান্দার হকের মধ্যে অনেক রকমের হক আছে। 1 নম্বর হক হলো আমি আপনি সবাই করি অন্যের গীবত। কি করি? গীবত। গীবত এমন একটি মারাত্মক গুনাহ, মৃত ভাইয়ের মাংস খাওয়া যেমন গুনাহ, এইরকম গুনাহ, বলেন না নাউজুবিল্লাহ। এই গীবত যারা করবে তাদেরকে অনেক নিকৃষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং এদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, বলেন না নাউজুবিল্লাহ। গীবত আমরা করব না। আজকে মা বোনদের মধ্যে গীবত কম না বেশি? ফজরের নামাজ ঘুমার থেকে ওঠার পরে, হ্যাঁ দেখবেন গ্রামের কিছু মা ও বোনেরা সুন্দর করে ড্রেস আপ নিয়ে এবার দোকানের সামনে বসে, চারাট পাড়া থাকলে চারাটের মধ্যে বসে ব্রাশ করতেছে আর বলতেছে, এ অমুকের বেটি এত খারাপ, সারাদিন খালি মোবাইলে চ্যাটিং করে, খালি মোবাইলে টিপে গো কি যে কথা কয়, খালি সুরাকের সাথে কথা আর কথা। কেরে অন্যর বেটি কথা কয়, তোর কে এত জ্বলে রে? হ্যাঁ কথা কন না কেন, আছে না নাই? আবার দেখবেন অন্যের বেটি যদি বের হয়ে যায়, ইরে আল্লাহ মান সম্মান তুলো, গায়ের আর মান সম্মান তুলো না রে, সি সি, ইস্টার জলসার মতো এক একটা বারবার করে সিসি বলে, মানে কি ঘুমার থেকে ওঠে এটা বলে। এরপরে দেখবেন আরো কিছু কোয়ালিটির মেয়ে আছে, হঠাৎ করে গ্রামের মধ্যে কেউ একজন মারা গেলে তেল মারার জন্য আসে, দেখবেন ইঙ্গে আসে কয়, আমার বাপ মরা গেছে গো, পিঠা খাবার শাসলো গো, ওই ওই ও। কি ভুল বলতেছে মনে হয়, বানায় বলতেছি। এইরকম করে কান্দা বোঝায় কি জানেন, যে কিরামান কাতিবিন আছে, ওই ফেরেশতা মুনকার নাকির মনে হয় কান্না শুনে কষ্ট পেয়ে আর মৃত ব্যক্তি কিছু কয় না। আরো কায়দায় কে কোন স্টাইলে মারছে তসবিলিয়া, হ্যাঁ ওরে বাবা, মানে ওই এত ভালোবাসছে, লাইলি মজনু ফেল,
সারা জীবন বেঁচে থাকতে খালি ওর গিবত করছে, আর মরার সময় আসে গেছে লে বলে আর কান্দিস না বউ, কি করবো, এটাই দুনিয়ার নিয়তি কচ্চা সান্ত্বনার উচ্চারণ করে কান্দিচ্ছে। এটা হলো আমাদের এলাকায় খুব প্রচলন, খুব প্রচলন। মনে রাখবেন, এমন করে কান্না করলে প্রত্যেকটি ফোঁটার বিনিময়ে এক একটি সাগর হয়ে যায়। এই সাগরগুলো পার করে করে তাকে জান্নাতে ঢুকতে হবে। আপনি কান্না করবেন আপনি মোনাজাতের মতো, অথচ নামাজ নাই। এই যারা কান্না করবো আসে দেখবেন আর নামাজও নাই। ম্যাক্সিমাম থাকে সারাদিন ওই পাড়াত কি হয়েছে, ওই পাড়ার দায়িত্ব লেখা দেয়, এই পাড়াতে ওই পাড়ার লেখা দেয়, দুই জাত ঘর তো লেখা দেয়, আমি হাসে পান খায় আর হাসে। এই কথা কর না কেন, ভুল কিছু বলতেছি? মা বোনদের সাইজ করতে পারলেই পুরো পৃথিবী সাইজ হয়ে যাবে। কারণ ইনাদের পেট থেকেই আব্দুল কাদের জিলানী বের হয়েছে, ইনাদের পেট থেকেই বড় বড় আল্লাহওয়ালা আহমদ শফির মতো বড় বড় আল্লাহওয়ালা বাংলা জমিনের থেকে পুরো পৃথিবীর জমিনে আছে না নাই, কথা বলেন? আর এখনকার মা বোনেরা হলো ডিজিটাল। সন্তান হওয়ার পরে বা সন্তান হওয়ার সময় দেখবেন স্টার জলসার দিকে এমনভাবে তাকায় আছে, ওই সন্তান গর্ভধারণ হওয়ার পরে উনি আবার টিকটক, ফেসবুক, টুইটার। আর যাদের স্বামী বিদেশ তাদের তো কথাই নেই। কি বলবো ভাই, সমাজ এত নিকৃষ্ট হয়ে গিয়েছে বলার বাহিরে। স্বামী কাতার, স্বামী কোথায়? কাতার। বউ এদিকে স্বামীকে বলছো, বউ আজকে শরীরটা খুব খারাপ, গরুর গোবর লেড়া দিয়ে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আজকে না আগায় ঘুমানি, তুমি আজকে না কল দিও না। কয় এবার সুন্দর করে ইমো বন্ধ করে, মানে ইমো আনইনস্টল করে দিয়ে এবার মেসেঞ্জার খুলছে। কি খুলছে? মেসেঞ্জার। এবার চ্যাটিং করতেছে, কেমন আছো জান, সুন্দর করে, কি সুন্দর করে চ্যাটিং করতেছে, আর পরকীয়ার মধ্যে লিপ্ত আছে না নাই, কথা বলেন না কেন? সমাজ, এগুলা সমাজের ভাইরাস, এগুলা সমাজের ভাইরাস। একটা মহিলার জন্য পুরো সমাজটা কলঙ্কিত হয়ে যায়। এমন মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের গমনে যখন যায় জাহান্নামের মধ্যে উকি মারে। জাহান্নামের মধ্যে কি মারে? উকি মারে। উকি মেরে দেখে অধিকাংশ মানুষ নারী, অধিকাংশ মানুষ কি? নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, জাহান্নামের মধ্যে আমার উম্মতের মধ্যে নারীদের সংখ্যা কেন বেশি আমি জানতে চাই, আমাকে জানিয়ে দাও। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নারীদের সংখ্যা এই জন্যই বেশি, তারা দুনিয়ার মধ্যে স্বামীর অনুগত্য করে না। একটা সাহাবার ঘটনা শুনেন। আবার সেই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবা একদিন বাজারের মধ্যে বাজার করতে যাইবে, বাড়ির মধ্যে কোনো খাবার নাই। 3 দিন 3 রাত যাবত ওই বাড়ির মধ্যে কোনো রকমের খাবারের আঞ্জাম ঘটে না, আঞ্জাম হয় না। এবার তার স্ত্রী তার জন্য কিছু অনেকগুলো টাকা জমা করেছেন। মেয়েদের একটা স্বভাব টাকা জমানো। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী এবার সুন্দর করে কিছু টাকা জমায় রেখেছিলেন। এই টাকাগুলো স্বামীকে দিয়ে বলো, আমার স্বামী যান, আমি কিছু টাকা জমায় করেছি, টাকাটা নিয়ে যান, আর কিছু খাবার কিনে আনেন, আমার সন্তানগুলো আপনাকে নিয়ে একটু তৃপ্তি মতো খাবার খাইব। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা নিলেন, বাজারের মধ্যে চলে গেলেন। প্রতিমধ্যে রাস্তার মধ্যে আজান শুরু হয়ে গেলেন। আজানের ডাকে সাড়া দিয়ে এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে সালাত আদায় করার জন্য চলে গেলেন। আমার নবী নামাজের সালাতের ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার জন্য বসে গেলেন। এবার রাসূল আমার বয়ান করলেন। বয়ান করার পরে ইশার সালাত সমস্ত সাহাবা আজমাইন মিলে সালাত আদায় করলেন। আদায় করার পরে আমার রাসূলের একটা নিয়ম ছিল, প্রত্যেকদিন ইশার সালাত আদায় করার পরে এক একটি সাহাবাকে ভাগ করে দেন। তুমি 4 জন সাহাবাকে নিয়ে যে মেহমানদারি করাবা, তুমি 5 জনকে নিয়ে যাও, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, তুমি 1 জন করে নিয়ে যাও। এভাবে 1 জন 2 জন 3 জন করে করে সবার বাড়িতে ভাগ করে রাসূল আমার দিতেন। এবার একটা সাহাবা বাদ পড়ে গেলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সমস্ত সাহাবার দিকে তাকায় দেখেন সমস্ত সাহাবাকে মেহমান ভাগ করে দেওয়া শেষ, একটা মাত্র সাহাবা বাকি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাক দিয়ে বলেন, ও তালহা, এই সাহাবা একটি মাত্র সাহাবা আছে, তুমি একে নিয়ে যাও তোমার বাড়ির মধ্যে মেহমানদারি করার জন্য। এদিকে তালহার হাত শর্ট,
বাজারে বাড়ির মধ্যে কিন্তু কোনো খাবার নেই, খাবার শর্ট, কোনো কিছু নেই খাবার। টাকা দিছে বাজার করার জন্য, কিন্তু বাজার করতে পারলো না বয়ান শোনার জন্য। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু না বললেন না, বরকত হবে জেনে এই সাহাবাকে নিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে যায়। বাড়ির মধ্যে সালাম দিয়ে বলে আসসালামু আলাইক। ভেতর থেকে এবার তার বিবি দরজা খুলে দেন। দরজা খুলে দিয়ে বলেন, ও আমার স্বামী জান, কখন আসলেন আপনি? এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি আমাকে বাজার করার জন্য থলে আর টাকা দিয়েছো, কিন্তু আমি রাসূলের বয়ান শুনতে গিয়ে আমি আর বাজার করতে পারি নাই, সময় আমার হয় নাই, আর আমি বাজারও করতে পারি নাই, কিন্তু আমার সঙ্গে একটি সাহাবাকে নিয়েছি, আজকে আমাদের ঘরের মেহমান। দেখেন স্ত্রীদের কেমন ধৈর্যশীল হওয়া লাগে, দেখেন। এবার স্ত্রী ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এক বাক্যে কি বললেন? সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার স্বামী জান, তুমি এই মেহমানকে আমার ঘরের মধ্যে, সুন্দর ঘরের মধ্যে তাকে আপনি রেখে দেন, আর আপনি আমার কাছে আসেন। এবার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাক দিলেন, বিবির কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, আপনি আমার জন্য বাজার আনেন নাই তো কি হয়েছে? ওই যে উপরে দেখেন একটি তুষের বস্তা, মানে গম ইয়ে করার পরে মুসলমান মুমিন, সকলে মুসলমান, কিন্তু মুমিন হয়ে কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের যেই গুরুত্ব দিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা নামাজের গুরুত্ব বুঝলাম কি বুঝলাম না? নামাজের গুরুত্ব তারা কত দিয়েছেন। এবার আসি নামাজ না পড়লে নামাজের গুনাহ কতটুকু। নামাজ যদি আমি আপনি ছেড়ে দেই, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তিনটি আযাব দিবেন। এই তিনটি আযাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন, যে সময় আপনার আমার কাছে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসবেন। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত একা বাঁকা। সাদ্দাত সময় পলক তোমায় নাই কহে নিতে দিবে, হুঙ্কারে মালাকুল মাউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে নৌকাও সেটাই লাগিয়ে শিরি। নদী পথে নৌকা চালো ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে ভাই আর তো জমে না। নদীর পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা। সকালবেলা রে ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি ধনী আছি, আগামীকাল আমরা ফকির হতে পারি। আজকে আমি আপনি সুস্থ আছি, আগামীকাল আমরা অসুস্থ হতে পারি। নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। যে কথা বলতেছিলাম, বেনামাজিদের দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তিনটি শাস্তি দিবেন। এই তিনটি শাস্তি দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে জান কবজ করবেন। জান কবজ করার বিষয়টা সাইডে রাখি, আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি আযাব কি কি দিবেন ভালো করে শুনেন। এটা বেঁচে থাকা অবস্থায়, আপনি যখন মৃত্যুবরণ করবেন, ইন দ্য মিন টাইম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াযীকু কবরু আলাইহি রব্বুল আলামিন। আপনি যখন কবরের মধ্যে যাওয়ার আগে, যখন আপনার জান যখন কবজ করা হবে, ইয়ামুতু যালিলা, ইয়ামুতু যালিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে অপদস্থ অপমান করে দুনিয়া থেকে আপনাকে উঠিয়ে আনা হবে। এবার অপদস্থ কি? আপনি অলঙ্গ অবস্থায় মারা যেতে পারেন, আপনি বাথরুমের মধ্যে নাপাকি অবস্থায় মারা যেতে পারেন, আপনি জিনাকারিনী অবস্থায় আপনি মারা যেতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো মৃত্যু থেকে আপনাকে আমাকে হেফাজত করবে। সরে করে আমিন। 2 নম্বর, ওয়ায়ামুতু জুআ, ওয়ায়ামুতু জুআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর আযাব রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিবেন,
আপনাকে ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে আপনাকে তোলা হবে। ক্ষুধার্ত অবস্থায় আপনার পেটের মধ্যে এত ক্ষুধা থাকবে, কিন্তু খাবার দাবার সব আপনার সামনে, আপনি খেতে পারবেন না। ক্ষুধার্ত অবস্থায় রব্বুল আলামিন আপনাকে দুনিয়া থেকে তুলে নেন। বলেন না নাউযুবিল্লাহ। এটা বেনামাজিদের, কাদের কথা বলেন না কেন? বেনামাজিদের এইভাবে জান কবজ করা হবে। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াকুলু আবশানা ওয়ায়ামুতু আবশানা। মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় আপনার জান এমন ভাবে কবজ করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার আটলান্টিক মহাসাগর থেকে নিয়ে, আরব মহাসাগর থেকে নিয়ে, বঙ্গোপ মহাসাগর থেকে নিয়ে দুনিয়ার সমস্ত পানি একত্র করে ওই মৃত ব্যক্তির মুখের মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, তারপরেও 1 সেকেন্ডের জন্য তার পিপাসা কমতে পারবে না। নাউযুবিল্লাহ বলে। এই 3 অবস্থায় আপনাকে দুনিয়া থেকে উঠে নেওয়া হবে। এটা শোনার পরেও যারা আজকে থেকে নামাজ পড়বো না, মনে রাখতে হবে আপনার ইমানই নেই। আপনি মানে হাম কি হলো রে, আপনি ভাবছেন দুনিয়াতে আপনি সারা জীবন থাকেন, তা আপনি থাকেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন তুমি তাদেরকে জানায় দাও, স্পষ্টভাবে বার্তা দিয়ে দাও, মানলে মানুক, না মানলে আছে একটা জিনিস, কি কবর। কি কবরে আপনাকে সাইজ করবে, ফুলসিরাতে আপনাকে কাটবে, মিজানে আপনাকে সাইজটা করা হবে, হাসরের ময়দানে আপনাকে সাইজ করা হবে। খালি সাইজের উপরে সাইজ। বাটাম ফাটা কম না বেশি? কথা বলেন। নামাজ না পড়লে কবরে বাটাম ফাটা আছে না নাই? ফেরেশতা ইয়া বড় একটা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, খালি আয়। দুনিয়ার মধ্যে আপনার বঙ্গ ভবনে একটা জানাজা, শাওয়াতেনে একটা জানাজা, আলমপুরে একটা জানাজা, বগুড়া একটা জানাজা, যত জানাজা করেন না কেন, ফেরেশতা ডাক দিয়ে বলে ওর অত জানাজা করে কোনো লাভ নাই, তাড়াতাড়ি কবরে দে, আমি না বাটাম ফাটাই। ফেরেশতা বিশাল বড় লাঠিলে এভাবে ওয়েট করতেছে, আপনি আমি নামাজ বাদ দিচ্ছি, নামাজের কবরে রাখার সঙ্গে সঙ্গে এই বেনামাজিদের আরো 3টা শাস্তি কবরে রাখার সঙ্গে সঙ্গে। কয়টা? 3টা। তাহলে 3টা মৃত্যুর আগে আপনার 3টা। 1 নম্বর কি বললাম? ক্ষুধা, অপমান, অপদস্থ ভাবে আপনার জান কবজ করা হবে। 2 নম্বর অনেক ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে আপনাকে উঠে নেওয়া হবে। নাম্বার 3 কি বললাম? দুনিয়ার সমস্ত পানি একত্র করে যদি আপনার মুখের মধ্যে ঢেলে যদি দেয়, তারপরেও আপনার পিপাসা মিটবে না। এরপরে আসেন কবরে রাখলে কি অবস্থা হবে। কবরে দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে দাফন কাফন করবেন। দাফন কাফন করার পরে আপনাকে যখন কবরে রাখবেন, কবরে রাখার সঙ্গে সঙ্গে ইয়াযীকু কবরু আলাইহি ফিন্নার, কবরের মধ্যে রব্বুল আলামিন এমন ভাবে আপনাদের চাপ দেওয়া হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এইভাবে মানুষের হাড়গুলো এইভাবে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এক হাড় আর এক হাড়ের সঙ্গে জোড়া লেগে যাবে, কর্মর কর্মর করে আওয়াজ হয়ে ভেঙে যাবে আপনার হাড়গুলো। শুধু আপনি নিজেকে একটু চিন্তা করবেন, মাথাটা আজকে বালিশের সঙ্গে লাগায় ভাববেন আপনি মারা গিয়েছেন, আপনার কবর রাখা হয়েছে, 2 পাশের মাটি আপনাকে এইভাবে চাপ দিয়েছে। আপনি সইতে পারবেন? একটা আযাব জাস্ট সইতে পারা যাবে? দুনিয়ার মধ্যে একলা একটা ঘরের মধ্যে আমি আপনি থাকি, কত লাইটিং করা, এয়ার কন্ডিশন করা, পাশে বিবি শোয়ানো, ছেলে সন্তান পাশের রুমে থাকে। অন্ধকারের মধ্যে হঠাৎ যদি অনেক কুচকুচে অন্ধকার হয়ে যায় আর বিকট যদি একটা আওয়াজ হয়, আমরা ভয়ে থরথর করে কেঁপে উঠি। কথা বলেন ঠিক কিনা? এই কবর মাঝে 3.5 হাত মাটির ঘর, এই কবরের মাঝে যখন আপনাকে রাখা হবে, ও বেনামাজি ভাই, আপনি নামাজ আদায় করতেছেন না, সালাত কায়েম করতেছেন না। কবরের মাঝে যখন আপনাকে রাখা হবে, 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে আপনার হাড়গুলো কর্মর কর্মর করে ভেঙে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনায় বলেন ইয়াযীকু কবরু আলাইহি ফিন্নার, কবরের মধ্যে রব্বুল আলামিন এমন ভাবে আগুন জ্বালায় দিবেন, পুরো কবরটা আগুন
জাহান্নাম দিয়ে ভরপুর হয়ে যাবে। ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলবে, ও বান্দা, বেনামাজি বান্দা, তোমার এই বাসস্থান, এটাই তোমার থাকার জায়গা, এখানে আবাদান আবাদান জিন্দেগি তোমাকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, এখানেই তুমি থাকো। এবার বান্দাকে শুয়ে দেওয়া হবে, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, মাথায় শীতানে আগুন, পুরো কবরটা আগুন দিয়ে রব্বুল আলামিন ভরপুর করে দিবেন। আগুনে জ্বলতে জ্বলতে আপনি অঙ্গার হয়ে যাবেন। এরপরে রব্বুল আলামিন বলেন, কবরের মধ্যে এমন একটি সাপ নিযুক্ত করা হবে, এই সাপের নখ, আমার দিকে তাকান, সবাই আমাকে ফলো করেন। সাপের নখ, আমাদের নখের মাথায়, যে এটা মাথা না, এই মাথার এখান থেকে এখানে যাইতে একদিন সময় লাগবে। কয়দিন? কথা বলেন না কেন? এইখান থেকে এখানে হেঁটে যেতে সময় লাগবে একদিন। তাহলে চিন্তা করুন কত বড় তার নখ, আর সাপটাই বা কত বড়। এই ওয়াজ যখন হুজুর করে, কিছু পণ্ডিত যুবক হুজুরকে জিজ্ঞেস করো, হুজুর, কবর তো মাত্র 3.5 হাত মাটির ঘর, তাহলে এই 3.5 হাত মাটির ঘরের মধ্যে এত বড় সাপ ঢুকবে কেমনে? এবার হুজুর অ্যাঙ্গেলে মার দিল। হুজুর বলল, তোমার হাতে ওটা কি? বলে স্মার্টফোন। তোমার বাড়িতে কি টিভি আছে? কই হ্যাঁ আছে। টিভি কয় ইঞ্চি? কয় 21 ইঞ্চি। 21 ইঞ্চি টিভির মধ্যে তুমি কয় হাত? কয় আমি 3.5 হাত। 21 ইঞ্চি টিভির মধ্যে যদি তুমি 3.5 হাত, তোমার যদি দেখা না যায়, ঢাকা শহর যদি দেখা না যায়, বড় একটা ট্রেন দেখা যায়, তাহলে ওটা তো দুনিয়ার মানুষের তৈরি। যেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে ওই আল্লাহ কবরের মধ্যে কেমন করে ওই সাপ ঢুকাবে তুমি চিন্তা করে দেখো। যুবক যুবক বলে, হুজুর বুঝতে পারছি, আপনাকে সাথে পারা যাবে না। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে যখন এই সাপটা রাখা হবে, এই সাপটা যখন বান্দাকে দংশন করবে, এক একটি দংশনের কারণে মানুষ 70 হাত মাটির মধ্যে ঢুকে যাবে। কয় হাত? দুনিয়ার কিং কোবরা যদি আপনাকে 70 বার সলর মারে, 1 হাত মাটির নিচে ঢুকে যাবেন আপনি? কথা বলেন, এখন ঢুকতে পারবেন? তাহলে ওগুলো কি সাপ? চিন্তা করেন, ঢোড়া সাপ একবার ফোঁস করলে তো আপনি ওই 14 হাত আপনি শেষ, কাপড় কোজ নষ্ট হয়ে যায়। আর একটা ঘরের মধ্যে যদি কয়েকটা ঢোড়া সাপ খালি ছাড়া দেওয়া হয়, তা আপনি তো শেষ। কি থাকতে পারবেন? যতই বাহাদুরি হন, খালি ফোঁস ফোঁস করবে, মারবেও না। লুঙ্গি কোন দিক গেছে, পাঞ্জাবি কোন দিক গেছে, কিছু টের পাবেন না, খালি বেচা পারলে হয়। তাহলে কবরের মধ্যে যখন এইগুলো সাপ থাকবে, তাও একটা থাকবে 70 থেকে 99টা। কয়টা? 70 থেকে 99টা। আর সাপের নখ কত বড় বললাম, এখান থেকে এখানে যাইতে একদিন সময় লাগবে। এত বড় বড় সাপ থাকবে, এক একটি সবল মারবে, 70 বল ঢুকে যাবেন। এখন আপনি ভাববেন হয়তো মরে যাবো, না, কোনো মৃত্যু নেই, চলতেই থাকবে। আপনার কোনো মৃত্যু নেই, খালি মৃত্যুর কষ্ট স্বাদ গ্রহণ করবেন, বারবার শুধু মরবেন, কিন্তু মরে যাবেন না। আহা, এই কবরে আযাব, এটা তো সামান্য একটা ছোট্ট একটি ভূমিকা স্বরূপ একটা আযাব, আরো অনেক আছে। এটা সাপের বর্ণনা, বিচ্ছু আছে, অনেক পোকামাকড় আছে, এগুলা আলোচনা করলে সারা রাত হয়ে যাবে। যাই হোক, তো এই সাপটা থাকবে, এবং এই সাপের চক্ষুগুলো থাকবে আগুনের। তাহলে আগুনের ঘর হলে ওখানে কি চামড়া সাপ থাকবে না আগুনের সাপ থাকবে? এই কথা কর না কেন? আগুনের সাপ থাকবে। আর সবলগুলো দিবে মনে খুব মিষ্টি মিষ্টি। বললে বাবালে, এক একটা সবলে 70 কথা, বোঝেন কি? আবার অনেক বর্ণনায় আছে, এই সাপ যদি একবার নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলতো, দুনিয়াতে কোনো চানা গাছ চালাইতো না। কি আযাব! আল্লাহ পাক রব্বুল আলামিন